প্রথমত পেজের নাম দিয়েছে টেস্টি ফুড, যেটার সঙ্গে সিনেমার কোনো সম্পর্কও নেই, দূর দূরান্তে জন্ম জন্মান্তরের কোনো সম্পর্ক নেই। ভাই, যখন পেজের নাম দিয়েছো টেস্টি ফুড, তো ফুড নিয়েই কথা বলতে পারো তো। হঠাৎ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে কি পেজের রিচ বাড়াতে চাও? তোমাদের মতন এই ধরনের পেজগুলোকে সাকিবিয়ানরা পুছেও না, এটা ভালো করে মাথায় জেনে রাখো। আমি অনেক দিন হয়ে গেল এই ধরনের কোনো পেজকে রিপ্লাই করিনি, বাট আমি তো পরশু দিন থেকে অ্যাভেলেবেল থাকবো না, তাই আমার মনে হলো একটুখানি সাবান দিয়ে ধোয়া যাক। সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি তোমাদেরকে বলবো, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো কটু কথা আমরা টলারেট করি না, করিনি, আর ভবিষ্যতেও করব না। আর যে মানুষটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য এত কিছু ভাবছেন, সেই মানুষটাকে যখন অপমানসূচক কোনো কথাবার্তা বলা হবে, সবাই একদম আচ্ছা করে ঝামা ঘষে দাও, ঝামাটা ঘষে দাও। কারণ মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ, ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ জানে এই মানুষটার অবদান কি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা সময় এই মানুষটা শিফটের পর শিফট কাজ করেছেন, একই সঙ্গে 3-4টে সিনেমার শুটিং করেছেন। কেন? কারণ সেই সময় মেগাস্টার শাকিব খানের সিনেমা ছাড়া কিছু চলতো না, আজকের দিনেও চলে না। কিন্তু আজ থেকে 10 বছর বা 15 বছর আগে যে প্রক্রিয়ায় কাজ করা যেত, বা সিনেমার গুণগত মান অতটা না দেখলেও চলতো, আজকের ডেটে দাঁড়িয়ে দেখতে হয়, যে কারণে মেগাস্টার শাকিব খান বছরে 2 থেকে 3টেই সিনেমা করবেন। তো তোরা কে ভাই যে এই ধরনের পোস্ট করিস? আমি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সেই পেজ। স্ক্রল করতে করতে আমি লেখাটা তোমাদের পড়ে শোনাচ্ছি। কি আছে লেখাটা? বলছে, বাংলাদেশের মানুষ চাইলেই এই ব্যাটাকে একেবারে জিরো বানিয়ে ফেলা যায়। এই ব্যাটাকে এখন থেকে আর নামের আগে কোনো মেগাস্টার সুপারস্টার লাগাবেন না। এই বরবাদের বিটিএসের ছবিটা, এই যে চাঁদ মামার বিটিএস যে ছেড়েছিল ওরা এসকে ফিল্মসের তরফ থেকে, সেটা স্ক্রিনশট নিয়ে এই অসভ্য পোস্ট করেছে যে এই ব্যাটাকে নাকি চাইলেই বাংলাদেশে জিরো বানিয়ে ফেলা যায়। তো তোর মতন কিছু উগান্ডার মানুষজন বা কিছু অবুঝ, কি বলবো, আমার মুখে অনেক খারাপ কথা আসছে, বাট আমি একটা ভদ্র পরিবার থেকে বিলং করি, তাই নিজেকে আমি কন্ট্রোল করছি। তোর মতন এই ধরনের ঢ্যাঁপস মার্কা, তোর মতন এই ধরনের অশিক্ষিত মূর্খ, তোদের এই ধরনের কথায় মেগাস্টার শাকিব খানের তো কিছু মানে যায় আসা ছেড়েই দে, সাকিবিয়ানদেরও কিছু যায় আসে না রে, এটা জেনে রাখ, এটা খুব ভালোভাবে জেনে রাখ। আর এটাও জেনে রাখ, তুই কার ফ্যান বা কাদের ফ্যান আমি জানি না, তুই এটাও জেনে রাখ, তুই যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকিস তুই এটা খুব ভালোভাবে জানিস, মেগাস্টার শাকিব খান যদি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিক্লেয়ার করেন না যে উনি আর সিনেমা করবেন না, ওনার বাকি জীবনটা হাসতে খেলতে চলে যাবে। শুধু ওনার জীবনটা না, ওনার পরের 3 জেনারেশন ঘরে বসে বসে, খাটে বসে বসে জীবন কাটিয়ে দেবে। উনি যা প্রপার্টি বা যা অ্যাচিভমেন্ট ওনার লাইফে আছে, যে টাকা পয়সা, যে সম্পত্তির মালিক উনি, তারপরেও এই মানুষটা ইন্ডাস্ট্রির জন্য ভেবে খেটে চলেছেন। তো তোদের মতন এই ধরনের কুলাঙ্গারদের কিছু কথাবার্তা ওনাকে ডিমোটিভেট করতে পারবে ভেবেছিস? তোরা ভাবিস এটা? ইন্ডাস্ট্রির বড় বড় তাবড় তাবড় মানুষেরা, যাদের নিজেদেরকে তাবড় বলে নিজেদেরকেই বলে, নানান সময় ক্যামেরার সামনে এসে তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে নানান কথা বলেছে। হ্যাঁ, কখনো এই মানুষটাকে থামাতে পেরেছে কেউ? তোরা তো চুনোপুটি রে, রাঘব বোয়ালরাই চেয়ে পারেনি, তোরা তো চুনোপুটি। তোদেরকে কেউ পোঁছে? চুনা মাছ দেখেছিস সেই টুকুনি টুকুনি হয়, তার থেকেও লিলিপুট মাল তোরা। তোদেরকে কেউ ধরায় ফেলে? তোদেরকে কেউ ঘুন্তিতে ফেলে? তোরা এই করে যা, তোরা এই করে যা, এই করে গিয়ে যারই ফ্যান হোস না কেন, এন্ড অফ দ্য ডে গিয়ে তাকেই অসম্মান করছিস, এটা মাথায় রাখ। মেগাস্টার শাকিব খানকে অসম্মান করে তোরা তো অনেক দূরেই ছাড়, ইন্ডাস্ট্রির কেউ এগোতে পারবে না। কারণ এই মানুষটা পাওয়ার দিয়ে নয়, নিজের কাজ দিয়ে মানুষের মন জিতেছে, এমনি এমনি নয়। এই মানুষটা যদি পাওয়ার খাটাবে মনে করতো না, আরও অনেক কিছু করতে পারতো। এই মানুষটা কোনো সমালোচনায় পাত্তা না দিয়ে নিজে চুপ করে বসে থাকেন। ভাবিস না তার কানে কিছু যায় না, তার চোখে কিছু পড়ে না, তোদের মতন লোকজনদের পাত্তা দেয় না, গোনায় ধরে না। আর তাই আমরা সাকিবিয়ানরাও তোদেরকে গোনায় ধরি না। হ্যাঁ, এখন বলতে পারে অনেকে, তাহলে দিদি তুমি রিপ্লাই কেন করছো? অবশ্যই কিছু কিছু সময় রিপ্লাই করা উচিত, নাহলে এরা বাড়তে বাড়তে নিজেদেরকে একটা কেউ কেটা ভেবে ফেলবে। বুঝতে পেরেছো তো সাকিবিয়ান ভাইরা বোনেরা? সো দুমাদ্দুম স্ট্রাইক মারো, দুমাদ্দুম ব্লক মারো, দুমাদ্দুম রিপোর্ট মারো, চলো দেখিয়ে দাও সাকিবিয়ানদের পাওয়ার কি।
এগুলো কোনোদিন আমরা টলারেট করিনি আর করবই না, কোনোদিনও করব না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। আর চলে যাওয়ার আগে তোকে বলি রে, টেস্টি ফুড, পারলে বাংলাদেশে প্রচুর জনপ্রিয় খাবার আছে, কত সুন্দর সুন্দর দোকান আছে, দোকানে গিয়ে ফুড ব্লগ বানাগে যা, যা, অনেক রিচ পাবি, অনেক অনেক ভালো হবে। খামোকা মেগাস্টার শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে পপুলারিটি পাওয়ার চেষ্টা করিস না। আর তোর যদি এটাই ইচ্ছে হয়ে থাকে, তোর রিচ দরকার, তাহলে অবশ্য তুই জানিস যে সাকিবিয়ানদের কাছ থেকে যা গালাগালি তুই খাবি, তারপরে তুই কতটা হজম করতে পারবি। অবশ্য তোদের মতন ছেলেরা যারা রিচ বাড়ানোর জন্য এ ধরনের কাজকর্ম করে, তাদের কাছে আত্মসম্মান বোধ বলে তো কিছু থাকে না, তোদের কাছে রিচটাই আলটিমেটাম। তাহলে করতে থাক চল, আর সাকিবিয়ানদের দাপটটাও দেখতে থাক, মূর্খ।